তারেক রহমান দেশে ফিরেই যে বক্তৃতা দিলেন তার কিছু পয়েন্ট এখানে উল্লেখ করা হলো। মাতৃভূমিতে ফিরেই তিনি প্রথমেই আল্লাহর দরবারে শুকরিয়া বা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, দেশ পরিচালনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার আলোকে কাজ করা হবে। দেশের জনগণ, তরুণ, নারী পুরুষ সহ সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে ফিরে আসতে পারবে এমন একটি নিরাপদ বাংলাদেশ তৈরির ইচ্ছা জানিয়েছেন। এটিকে তিনি ইসলামের ন্যায়পরায়ণ নৈতিকতার সাথে তুলনা করেছেন। বক্তব্যে তিনি সকলে মিলে দেশ গড়ার আহ্বান করেছেন, ইসলামিক মূল্যবোধে ঐক্য, ন্যায় ও শান্তির উপর জোর দিয়ে। বিশেষভাবে ইসলামিক বক্তব্যের মূল সারাংশ, নিজ মাতৃভূমিতে ফিরতে পারায় আল্লাহর রহমতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশ পরিচালনায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার নীতিতে কাজের প্রতিশ্রুতি দিয়েছেন। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও শান্তির কথা বলেছেন, যা ইসলামের সহনশীলতার মূল্যবোধের প্রতিফলন হিসাবে বলা হচ্ছে। বলেছেন, সকলকে মিলিয়ে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়মুখী বাংলাদেশ গড়তে হবে, এতে ইসলামী নৈতিকতা একটি ভিত্তি হিসাবে তুলে ধরেছেন।